আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তবে আজকে কিন্তু আমি ভিডিওটি শুরু থেকেই শুরু করেছি, একটু কিন্তু ভুল করি নাই। যেহেতু ভিডিওটা শুরু থেকেই শুরু করেছি, তো চলুন বন্ধুরা, ভিডিওটি এক ঝলকে এক পলকে দেখে আসি ভিডিওটি কি হতে চলেছে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। যেহেতু কিছুদিন আগে বাচ্চাদের অর্ধবার্ষিকী পরীক্ষা ছিল স্কুলে, তার জন্য করে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি। তাই আজকে চিন্তা করেছি যেহেতু শুক্রবার, তাহলে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করা যাক। আর বগুড়াতে যেহেতু অনেক রেস্টুরেন্ট আছে, এদের মধ্যে প্রায় মিনিমাম সব রেস্টুরেন্টে খাওয়া আমাদের হয়ে গেছে বাচ্চাদের নিয়ে। তাই চিন্তা করেছি এখন নতুন কোনো রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে খেতে যাব। তাই যেই কথা সেই কাজ। আমার শহর, প্রাণের শহর, বগুড়া শহর। যার যার শহর তার তার কাছেই ভালো লাগে। যতই যানজট হোক আর যতই গিরিঙ্গি এলাকা হোক, তারপরেও তার তার কাছেই ভালো লাগে। কেন বলেছে এই কথা জানেন? আমাদের এই বগুড়া সাত মাথার মেন চত্বরটুকু পার হইতেই এতটাই সময় লেগে গেছে, তারপরেও কেন যেন মনে হয়েছে যে আমার শহর প্রাণের শহর, আমার কাছে খুব ভালো লাগে। যে জেলাতে মোমোইনের মতো একটা 5 স্টার হোটেল আছে, এছাড়াও মহাস্থান গড় আছে, তাছাড়া অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, অনেক অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ভালো লাগার জায়গা আছে, সেই জেলাটা কি কখনো খারাপ হতে পারে? নো, বগুড়া ইজ দ্য ব্র্যান্ড। তো যাই হোক ভাই বোনেরা, বগুড়া জেলাটিকে নিয়ে যত কথা বলবো ততই কম হয়ে যাবে। এদিকে কথা বলতে বলতে আমরা অলরেডি রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। তবে এই রেস্টুরেন্টে আরও কয়েকবার আমরা দুজনে এসেছি। আগে খাবারের মান দেখেছি, ম্যানেজমেন্ট দেখেছি, ওয়েটার সার্ভ দেখেছি, তারপরে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। আর কেমন যেন ভাবতেই অবাক লাগে, এই সেই দিনের আমার বড় ছেলে মিরাজ। আজকে দেখেন কত বড়, প্রায় আমার সমান হয়ে গেছে, নাকি আমার থেকেও লম্বা হয়ে গেছে, আল্লাহই জানে। মানে বাচ্চারা কেন যেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর ওর কাছ থেকেই প্রথম আমার মা ডাক শোনা। ও আমার বড় ছেলে, আসলে ওর ভালোবাসাটা ওর কাছেই। আমার বড় ছেলেটা শুধু আমার সঙ্গেই না, ওর বাবার সঙ্গে অনেক বন্ধুসুলভ। তবে রেস্টুরেন্টের ভিতরে যে এত ভিড় হবে আজকে শুক্রবার বলে, এটা কখনোই ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। আর তার মধ্যে দিয়েও আমরা যেহেতু ওখানে প্রায় মাঝে মধ্যেই যাই, আমাদেরকে অনেকেই চেনে, ওয়েটাররা বা হচ্ছে রেস্টুরেন্টের ম্যানেজার আমাদেরকে বলছিল, আপু আপনারা একটু দাঁড়ান, আমরা জায়গা করে দিচ্ছি। তো তারপরে আমাদেরকে জায়গা করে দেয়, আমরা 5 জনে বসে পড়ি। এছাড়া আমি একটু রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। দেখেন কত মানুষ দাঁড়ায় আছে, আর রেস্টুরেন্টের খাবার ভালো হওয়ার জন্য মানুষ এত ভিড় জমেছে। তাছাড়া এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেকে এসে এখানে ছবি উঠায়। আমি একটু গিয়েছিলাম ছবি ওঠানোর জন্য, কিন্তু যে রকম ভিড় দেখছিলাম তাতে আমার ছবি ওঠানোর মোডটাই নষ্ট হয়ে যাচ্ছিল। তাছাড়া কিন্তু জানেন, মেয়েরা একটু ভাব নিতে বা ছবি তুলতে পছন্দ করে, তাই না? আর ছেলেরা তুলে দিতে বিরক্ত বোধ করে, তবে অনেক ছেলেরাই বিরক্ত বোধ করে না। তবে আমার হাজব্যান্ড এই বিষয়গুলো নিয়ে কখনোই বিরক্ত বোধ করে না, বরঞ্চ ও আরও বলে যে তুমি এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এমনি দাঁড়াও, সেমনে দাঁড়াও, ছবি উঠাও, কেন উঠাও না? এগুলো কথাগুলো আমাকে প্রতিনিয়ত বলে যায় যে ভালো ভালো জায়গায় মানুষ অনেক সুন্দর করে ছবি উঠে, তুমি কেন উঠাও না? তো আমিও চেষ্টা করি আমার হাজব্যান্ডের কথা রাখার জন্য, তাই আমার হাজব্যান্ডের কথা রেখে কিন্তু আমি ওখানে ভাব নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে রিসিপশনে অনেকগুলো বোতল দেখা যাচ্ছে। আসলে এই বোতলগুলো কিসের বলেন তো? কি যেন বলে, ককটেল, ককটেল, থুকু 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 থুকু, কি বলে, মকটেল, মকটেল। আর মানুষজন এগুলো কি মজা করে খায়, দূর চাই, আমাকে একটু ভালো লাগে না। এর থেকে সব ধরনের বাইরের সফট ড্রিঙ্কসই অনেক মজা। তারপরে দেখেন আমরা একদম গ্লাসের ধারে বসছিলাম, তাই সব কিছু দেখা যাচ্ছিল। তারপরে আমার বড় ছেলেটার একটু মন খারাপ, কেন যে মন খারাপ, হুট করে মুড নষ্ট হয়ে গেছে। তাছাড়াও একটু বেশি মানুষজনের মধ্যে যেতে কম পছন্দ করে, বেশি মানুষজন ওর কাছে পছন্দ না, একটু একা থাকতে বেশি পছন্দ করে, এগুলো ঘিরিঙ্গি মনে হয় ওর কাছে। দূর সাই, কথা বলতে বলতে রেস্টুরেন্টের নামই তো ভুলে গেছি বলতে। রেস্টুরেন্টের নামটা ছিল জাহামন। আসলেই রেস্টুরেন্টের খাবারগুলো যেমন স্বাদ, ঠিক তেমনই ওয়েটার, ম্যানেজমেন্ট সবগুলো ভালো। তবে আমি আরেকটু ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে 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 ভাব নিচ্ছি আর দেখতেছি। তবে আমার কেন যেন মনে হচ্ছে, আল্লাহ আজকে কি খাবার দাবার আমরা পাবো কিনা। এই বলতে বলতে আমাদের খাবার দাবার অলরেডি চলে আসার আগ মুহূর্ত হয়ে যায়, আর আমি দৌড়ে এসে টেবিলে বসি, কারণ বাচ্চাদেরকে খাবার উঠিয়ে দিতে হবে, ওরা নিজে হাতে নিয়ে খেতে পারবে না। তাই আমি ওদের কাছে এসে বসি, আর এর মধ্যে আমাদের খাবারটা চলে আসে। ওরা চাউমিন খেতে চেয়েছিল, তাই ওদের জন্য করে চাউমিন নেওয়া হয়েছে, আর এদিকে আমাদের জন্য
নান আর গ্রিল নেওয়া হয়েছে, তবে নান গ্রিলটাও আমার কাছে এত ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে পড়েছি, বাসার উদ্দেশ্যে রওনা হব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন। আপনাদের মাঝে যেন নতুন ভিডিও আমি প্রেজেন্ট করতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। কেমন? আল্লাহ হাফেজ।